আচ্ছা, গতদিন আমরা পড়ছিলাম 46 নাম্বার যে if R is a commutative ring with unity element and M is an ideal of R, then M is a maximal ideal of R if and only if R over M is a field. তো এখানে আমাদের আসলে ম্যাক্সিমাল আইডিয়ালের সংজ্ঞা লাগবে, আর ফিল্ড তো আমরা আগে থেকেই জানি। ম্যাক্সিমাল আইডিয়ালটা ছিল এরকম যে ম্যাক্সিমাল আইডিয়ালটা এমন একটা আইডিয়াল হবে ওই রিং এর যে ওই আইডিয়াল এবং এই রিং এর মাঝখানে অন্য কোনো আইডিয়াল থাকবে না। মোট কথা এম ড্যাশ যদি আর একটা আইডিয়াল পাওয়া যায় এম এর চাইতে এম কে কন্টেইন করে, তাহলে এম ড্যাশটা হয় এম এর সমান হবে অথবা আর এর সমান হবে। এখন বলা হচ্ছে যে এম যদি ম্যাক্সিমাল আইডিয়াল হয় তাহলে আর ওভার এমটা একটা ফিল্ড হবে, মানে ফ্যাক্টরিংটা একটা ফিল্ড হবে, আর এই ফ্যাক্টরিং যদি ফিল্ড হয় তাহলে নিচের আইডিয়াল যেটা সেটা হবে ম্যাক্সিমাল আইডিয়াল। আমরা অর্ধেকটা প্রমাণ করেছিলাম, মানে হচ্ছে দেখিয়েছিলাম এমটা ম্যাক্সিমাল আইডিয়াল ধরে দেখিয়েছিলাম যে আর ওভার এমটা ফিল্ড হয়। আজকে বাকি অংশটা এবং পরের দুটো কোশ্চেন করার চেষ্টা করব। পরের দুটো বলতে 47 নাম্বার আমরা প্রাইম আইডিয়াল কাকে বলে এটা পড়ে ফেলেছি অলরেডি। তো আজকে শুরু করা যাক সেকেন্ড পার্টটা। আমি একটু লেখার চেষ্টা করেছি যে কনভার্সলি ধরে নিলাম যে আর ওভার এম বি এ ফিল্ড, আমরা দেখাবো উই শো দ্যাট এম ইজ এ ম্যাক্সিমাল আইডিয়াল। এমটা একটা ম্যাক্সিমাল আইডিয়াল। ম্যাক্সিমাল আইডিয়াল দেখাতে হলে কি দেখাতে হবে? দেখাতে হবে যে এম আর আর এর মাঝে অন্য কোনো আইডিয়াল নেই। ধরে নিলাম যে এম ড্যাশ বি অ্যান আইডিয়াল অফ আর সাচ দ্যাট এম হচ্ছে এম ড্যাশের সাবসেট এবং এম এম ড্যাশের সমান না, মোট কথা প্রপার সাবসেট। তাহলে এম ড্যাশের সমান যেহেতু এম এর সমান যেহেতু না এম ড্যাশ, আমাদের দেখাতে হবে যে আসলে এম ড্যাশটা আর এর সমান। যদি দেখিয়ে দিতে পারি যে এম ড্যাশটা আর এর সমান তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে আমাদের কি দেয়া আছে? দেয়া আছে আর ওভার এম বি এর ফিল্ড। আর ওভার এমটা একটা ফিল্ড, এটা দেয়া আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা এই সেট আর এই সেট সমান যদি দেখাতে হয় তাহলে কি দেখাতে হবে? দেখাতে হবে আরটা এম ড্যাশের একটা সাবসেট, আবার দেখাতে হবে যে এম ড্যাশটা আর এর একটা সাবসেট। তা আমরা এম ড্যাশটা আর এর সাবসেট দেখানো একদম ইজি, কারণ ওটা হচ্ছে ওর আইডিয়াল, সুতরাং ওর সাবসেট হবে। আমরা উল্টোটা এখন দেখানোর চেষ্টা করি যে আর এর ভিতরে যে কোনো উপাদান নিলে সেটা এম ড্যাশের মধ্যেও থাকে। সেটার জন্য আমরা প্রথমে ধরে নিলাম লেট এক্স বিলংস টু আর such that x not belongs to m, মানে এক্সটা m এর মধ্যে নাই কিন্তু আর এর মধ্যে আছে, এরকম ধরে নিলাম। আর বাকিগুলোর জন্য কি হবে? যদি m এর ভিতরে থাকে x, আর এর ভিতরে আছে এবং সেটা m এর মধ্যে আছে, m এর মধ্যে যদি থাকে তো m টা হচ্ছে m ড্যাশের সাবসেট, তাহলে সেই অবশ্যই m ড্যাশের মধ্যে থাকবেই। বুঝা গেল কি? এক্সটা যদি আর এর মধ্যে আছে এবং ধরে নিই যে এক্সটা এম এর মধ্যেও আছে such that x belongs to m, তাহলে ক্লিয়ারলি m is a subset of m dash, সুতরাং x belongs to m dash। তাহলে যেসব x m এর মধ্যে আছে সেগুলো ক্লিয়ারলি m dash এর মধ্যে আছে। এখন যেসব x m এর মধ্যে নাই সেগুলো কি m dash এর মধ্যে আছে কিনা সেটা আমরা খোঁজ করছি। যে let x belongs to r such that x not belongs to m, মানে m এর মধ্যে নাই। m এর মধ্যে যদি না থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি যে m plus x not equal to m, যে m x যেহেতু m এর মধ্যে নাই তাহলে m এর সাথে x যোগ করলে যে কোসেটটা হবে এটা 0 হবে না, মানে m হবে না, mটাই তো 0 এলিমেন্ট। আবার আমরা জানি যে m আর m ড্যাশ এরা দুইজন অসমান এবং m ড্যাশটা হচ্ছে m এর সুপারসেট, তাহলে m ড্যাশের মধ্যে একটা উপাদান খুঁজে পাওয়া যাবে যেটা কিনা m এর মধ্যে নাই। তার মানে there exists an element y in m dash such that y doesn't belongs to m। আচ্ছা, y m এর মধ্যে নাই, এটার অর্থ তাহলে কি আমরা লিখতে পারি
m plus y not equal to m, যদি y m এর মধ্যে থাকে তাহলে m plus y is equal to m হয়ে যায়, যেহেতু নাই সুতরাং m plus y not equal to m, তার মানে আমরা m plus x not equal to m পেয়েছি, m plus y not equal to m পেয়েছি। তার মানে m plus x আর m plus y এই দুটো হচ্ছে নন জিরো এলিমেন্ট অফ r over m, এই দুটো r over m এর দুটো নন জিরো এলিমেন্ট, কারণ এটা জিরো এলিমেন্টটা হচ্ছে m। এখন যেহেতু r over m is a field, তাহলে there exists an element m plus z in r over m such that m plus y এর সাথে m plus z কে গুণ করলে m plus x হবে। কেন সেটা? যেহেতু r over m একটা ফিল্ড আর m plus y ধরো যে একটা নন জিরো এলিমেন্ট, তাহলে m plus y যেহেতু নন জিরো এলিমেন্ট, তাহলে m plus y দিয়ে y এর একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, সেই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা আমি মনে করলাম m plus y ড্যাশ, তাহলে m plus y into m plus y ড্যাশ সমান কি হবে? যেহেতু এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দুইজনকে গুণ করলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যেটা m plus 1 এটা হবে। এখন যেহেতু m plus x ও নন জিরো, উভয় পক্ষে আমরা গুণ করে দিলাম m plus x দিয়ে, তাহলে এই m plus x দিয়ে যদি m plus 1 কে গুণ করা হয় m plus 1 into m plus x, তাহলে m plus 1 into x, তার মানে m plus x হবে ডান পক্ষে, আর বাম পক্ষে m plus y টা রেখে দিলাম, আর m plus y ড্যাশ আর m plus x এই দুটোকে গুণ করলে কি হয়? m plus y ড্যাশ x এরকম হয়। এই y ড্যাশ x যেটা, সেটাকে যদি z ধরি তাহলে আমরা বলতে পারি যে এই m plus z নামের একটা উপাদান পাওয়া যাবে, যেটা দিয়ে m plus y কে গুণ করলে m plus x পাওয়া যাবে। ক্লিয়ার হলো কিনা? যেহেতু r over m একটা ফিল্ড, সুতরাং আমরা এরকম m plus z নামে একটা উপাদান খুঁজে পাবো এমন যে এই m plus z দিয়ে m plus y কে যদি গুণ করে দিই তাহলে এই m plus x পাওয়া যাবে। এইরকম কিভাবে পাওয়া যাচ্ছে তার ব্যাখ্যাটা আমি এখানে দিয়েছি আর কি, যে এটা কিন্তু আসলে প্রমাণের অন্তর্ভুক্ত না, বোঝার জন্য আমি দিয়ে রেখেছি আর কি, যে এরকম ভাবে বিষয়টা আসে। যেহেতু r over m একটা ফিল্ড আর m plus y নন জিরো এলিমেন্ট, তাহলে নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিয়ে গুণ করলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হবে, উভয় পক্ষে m plus x দিয়ে গুণ করে দিলে এইরকম ডান পাশে m plus x ই থাকবে আর এই পাশে m plus y টাইমস m plus y ড্যাশ x এরকম হবে। এটাকে যদি z মনে করি তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এরকম m plus z নামে একটা উপাদান খুঁজে পাবো, যেটা দিয়ে m plus y কে গুণ করলে এইরকম m plus x হয়ে যায়। এখন তাহলে আমরা m plus yz সমান পাচ্ছি m plus x, কিন্তু আমরা এটা জানতাম যে এরকম a minus b যদি i এর মেম্বার হয় তাহলে আমরা লিখতে পারি যে i plus a is equal to i plus b। এটা কিন্তু আসলে if and only, তার মানে a minus b i এর যদি থাকে তাহলে i plus a equal to i plus b হবে, আর i plus a equal to i plus b যদি হয় তাহলে a minus b টা i তে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি m plus a is equal to m plus b, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে আসলে এটা ইমপ্লাই করে যে yz minus x এটা belongs to m। ঠিক আছে, আবার খেয়াল করো y টা কিন্তু m ড্যাশের মেম্বার। আচ্ছা, এটা m আর m ইজ এ সাবসেট অফ m ড্যাশ, তাই না? তাহলে yz minus x এটা একটা m ড্যাশের একটা মেম্বার, আবার y হচ্ছে m ড্যাশের মেম্বার, y হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি y হচ্ছে m ড্যাশের মেম্বার, আর m ড্যাশটা হচ্ছে একটা আইডিয়াল, তাহলে y কে যা দিয়ে গুণ করি না কেন সেটা m ড্যাশেরই মেম্বার হবে। তার মানে আমরা বলতে পারি যে এরকম yz এটাও m ড্যাশের মেম্বার, আবার yz মাইনাস x এটাও হচ্ছে তোমার m ড্যাশের মেম্বার। হ্যাঁ, আর যেহেতু m ড্যাশটা হচ্ছে একটা আইডিয়াল, সুতরাং
এটা হচ্ছে অ্যাডিটিভ সাবগ্রুপ হবে, অর্থাৎ হচ্ছে আমরা বলতে পারি যে yz মাইনাস yz মাইনাস x এটা করলেও এটা এম ড্যাশের মেম্বার হবে। তার মানে এটা এম ড্যাশের মেম্বার, এটাও এম ড্যাশের মেম্বার, আর এম ড্যাশটা আইডিয়াল যদি হয় তার মানে অ্যাডিটিভ সাবগ্রুপ, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাও এম ড্যাশের মেম্বার হবে। তাহলে এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে লেখা যায় কি, যে yz yz ক্যান্সেল হয়ে যাবে, x বিলংস টু এম ড্যাশ। তাহলে আমরা দেখলাম যে ধরেছিলাম যে x আর এর উপাদান, x হচ্ছে আর এর ভিতরে আছে কিন্তু x হচ্ছে m এর ভিতরে নাই, তার জন্য আমরা দেখতে পেলাম যে x টা m ড্যাশের মধ্যে থাকছে। হ্যাঁ, এখন আমি যদি এরকম নিয়ে নিই যে x belongs to R such that x belongs to M, then clearly x belongs to M dash as, কারণ কি, as M is a subset of M dash, যেহেতু M M এর সাবসেট x যদি M এর মধ্যে থাকে তাহলে x অটোমেটিক্যালি M dash এর মধ্যে থাকবে। তাহলে ইতিপূর্বে দেখলাম যে x যদি M dash এর ভিতরে থাকে তাও মানে সরি x যদি M এর মধ্যে থাকে তাও M dash এর মধ্যে থাকছে, x যদি M এর মধ্যে না থাকে তাও M dash এর মধ্যে থাকছে। তার মানে R এর ভিতরের প্রত্যেকটা উপাদানই that is x belongs to R implies x belongs to M dash। এটা থেকে বলা যায় কি, therefore আমরা বলতে পারি R is a subset of M dash, but M dash is a subset of R, এটা আমরা জানি কারণ M dash হচ্ছে R এর একটা আইডিয়াল। তাহলে এটা আর এটা থেকে আমরা বলতে পারি, এটা আর এটা মিলিয়ে আমরা বলতে পারি যে R equal to M dash। হ্যাঁ, এটা থেকে আমরা বলতে পারি যে R is equal to M dash। তার মানে কি, therefore এটা প্রমাণিত হলো যে M is a maximal ideal of R। ঠিক তো? আরেকবার দেখি, এর আগের দিন আমরা প্রমাণ করেছিলাম যে এম টা ম্যাক্সিমাল, তারপরে দেখিয়েছিলাম যে আর ওভার এম টা একটা ফিল্ড হয়। আজকে ধরে নিলাম যে আর ওভার এম টা একটা ফিল্ড, দেখাবো এম ম্যাক্সিমাল। সেটার জন্য কি করলাম, আমরা একটা আইডিয়াল এম এর একটা সুপারসেট এরকম একটা আইডিয়াল ধরে নিলাম। হ্যাঁ, যে এমন যে এম টা এম ড্যাশের সমান না, তাহলে আমাদের দেখাতে হবে যে এম ড্যাশটা হচ্ছে আর এর সমান। তার জন্য আমরা এক্স আর এর মধ্যে নিয়ে নিলাম, এমন যে এক্সটা এম এর মধ্যে নাই। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখালাম যে এক্সটা আসলে এম ড্যাশের মধ্যে থাকছে। আবার যদি এক্সটা এম এর মধ্যে নিই, আর এর মধ্যে আছে এবং এম এর মধ্যে নিলাম,
তাহলে সেটা অটোমেটিক্যালি এম ড্যাশের মধ্যে থাকছে। তার মানে এক্স আর এর মেম্বার হলেই সেটা এম ড্যাশের মেম্বার দেখতে পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারছি যে আর ড্যাশটা হচ্ছে আরটা হচ্ছে এম ড্যাশের সাবসেট, আবার এম ড্যাশটা যেহেতু আর এর আইডিয়াল, অটোমেটিক্যালি এম ড্যাশটা আর এর সাবসেট। সুতরাং আর ইজ ইকুয়াল টু এম ড্যাশ। এটা থেকে প্রমাণিত হয় যে এমটা হচ্ছে একটা ম্যাক্সিমাল আইডিয়াল অফ আর। এখন এর পরেরটা হচ্ছে ডিফাইন এ প্রাইম আইডিয়াল অফ এ রিং উইথ অ্যান এক্সাম্পল। তো প্রাইম আইডিয়ালটা আমরা গতদিন এরকম দেখেছিলাম যে প্রাইম আইডিয়ালটা ছিল আসলে যে এ বি যদি বিলংস টু পি হয়, এটা ইমপ্লাই করবে আইদার A belongs to P or B belongs to P. হ্যাঁ ঠিক, এ বিলংস টু পি অর বি বিলংস টু পি, এই দুটোর একটা হতে হবে। যদি এ বি এরকম পি এর মধ্যে থাকে তাহলে আইদার এ বিলংস টু পি হবে আর বি বিলংস টু পি হবে। এখন আমরা যে প্রশ্নটা দেখলাম এটার এক্সাম্পলও দিয়েছিলাম, 2z দিলে হয়। এর থিওরেমটা বলছে যে আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, মানে আরটা কমিউটেটিভ রিং আর এতে ইউনিট এলিমেন্ট মানে 1 আছে। আর পি বলছে ইজ অ্যান আইডিয়াল অফ আর, দেন আর বাই পি, আর ওভার পি যেটা ফ্যাক্টর রিং ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইফ অ্যান্ড অনলি পি ইজ এ প্রাইম আইডিয়াল। আগেরটা আমরা দেখি ম্যাক্সিমাল হলে ফিল্ড হয় আর প্রাইম হলে ইন্টিগ্রাল ডোমেন হয়। এটা বলছে ইন্টিগ্রাল ডোমেনটা কি, যে কমিউটেটিভ রিং ইউনিটি হবে এবং এর জিরো ডিভিজর থাকবে না। জিরো ডিভিজর থাকবে না মানে কি, দুটো নন জিরো এলিমেন্ট গুণ করে জিরো পাওয়া যাবে না। যদি দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো হয় তাহলে ওই দুজনের যে কোনো একজন অবশ্যই জিরো হতে হবে, দুজনই অথবা যে কোনো একজনকে জিরো হতে হবে। তাহলে এটা নেক্সট যে থিওরেম, সে থিওরেমটার দুটো পার্ট বোঝাই যাচ্ছে। ইফ অ্যান্ড অনলি যেহেতু আছে, আমরা যদি পি কে প্রাইম আইডিয়াল ধরি তাহলে আমাদের দেখাতে হবে আর বাই পি এটা একটা ইন্টিগ্রাল ডোমেন। আবার যদি ধরি আর বাই পি হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে দেখাতে হবে যে পিটা হচ্ছে একটা প্রাইম আইডিয়াল। তো এখানে একটু বলা যায় এইভাবে যে প্রুফে চলে গেলাম। হ্যাঁ, আরটা হচ্ছে কমিউটেটিভ রিং উইথ ইউনিট এলিমেন্ট আর পিটা হচ্ছে এর একটা আইডিয়াল, তাহলে আর ওভার পি যেটা সেটাও কমিউটেটিভ রিং উইথ ইউনিট এলিমেন্ট হবে। মানে আমরা দেখাতে চাই আর ওভার পি হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন দেখাতে হলে বাকি কি থাকলো তাহলে, ও তো রিং, ওর ইউনিট এলিমেন্ট আছে, কমিউটেটিভও দেখাতে হবে শুধু যে এর কোনো জিরো ডিভিজর নাই। জিরো ডিভিজর নাই মানে যে কোনো দুটো উপাদানের গুণফল জিরো যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে যে ওই দুইজনের ভিতরে যে কোনো একজন জিরো। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম ফার্স্ট, এখনো ধরে নি, এখন ধরে নি যে পিটা প্রাইম, তাহলে দেখাবো যে আর ওভার পি একটা ইন্টিগ্রাল ডোমেন। তাহলে ফার্স্ট এবি হচ্ছে আর এর মেম্বার সাচ দ্যাট, তার মানে পি প্লাস এ আর পি প্লাস বি গুণ করলে জিরো হয়। পিটা পি মানে কি, পিটা হচ্ছে আসলে এই পিটা আর ওভার পি এর জিরো এলিমেন্ট, তাই না? তাহলে এই দুটো উপাদানের গুণফল আমরা দেখালাম জিরো, তাহলে আমাদের দেখাতে হবে আইদার এটা জিরো অথবা এটা জিরো। তার মানে আইদার পি প্লাস এ ইকুয়াল পি অথবা পি প্লাস বি ইকুয়াল পি, এই দুটোর যে কোনো একটা দেখাতে হবে। দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি যে পি প্লাস এ বি
ইজ ইকুয়াল টু পি। না, আগের পেজে আমরা ধরেছিলাম পি প্লাস এ ইন্টু পি প্লাস বি সমান পি। তাহলে ফ্যাক্টরিং এর গুণের সংজ্ঞা অনুসারে এটা সমান হবে পি প্লাস এ বি ইকুয়াল টু পি। এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা ইমপ্লাই করে যে এ বি equal to 0. এ বি বিলংস টু পি, তাই না? পি প্লাস এ বি যদি পি এর সমান হয়, তার মানে যে এ বিটা আসলে পি এর মেম্বার। এ বি যদি পি এর মেম্বার না হতো তাহলে এই দুজনকে যোগ করে পি আসতো না। ঠিক আছে? পি প্লাস Yes, sir. ইজ ইকুয়াল টু পি, এটা ইমপ্লাই করে এক্স বিলংস টু পি। তাহলে এ বি বিলংস টু পি, বাট আমরা জানি এ পিটা হচ্ছে প্রাইম। পি যেহেতু প্রাইম, এ বি পি এর মধ্যে থাকার অর্থ কি? দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি হয় a equal to p অথবা b equal to p. হ্যাঁ, ইকুয়াল টু না, বিলং টু। আইদার এ বিলং টু পি অর বি বিলং টু পি। এই দুজনের যে কোনো একজন পি এর মেম্বার হবে। আর এ যদি পি এর মেম্বার হয় তাহলে পি প্লাস এ সমান কি হবে? পি হবে। আর যদি পি বি এর মেম্বার হয়, বি যদি পি এর মেম্বার হয় তাহলে পি প্লাস বি ইজ ইকুয়াল টু পি হবে। দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি আইদার p plus a is equal to p or p plus b is equal to, তার মানে কি p plus a is equal to p মানে কি? p plus এটা জিরো এলিমেন্ট, আর p plus b is equal to p মানে হচ্ছে p plus b টা জিরো এলিমেন্ট। আমরা এটার শুরুতে ধরে নিয়েছিলাম যে এরকম যে p plus a ইন্টু এরকম p প্লাস বি ইজ ইকুয়াল টু ধরেছিলাম পি। আগের পেজে খেয়াল করলে দেখতে পাবো যে আগের পেজে আমরা ধরেছিলাম যে পি প্লাস এ ইন্টু পি প্লাস বি সমান পি। পি মানে হচ্ছে জিরো এলিমেন্ট। আমাদের দেখাতে হবে হয় পি প্লাস এটা পি অথবা পি প্লাস বিটা পি। আমরা কি দেখালাম? তাই দেখিয়েছি। এটা মানে কি ক্যালকুলেশন করলে পি প্লাস এ বি সমান পি, তার মানে এ বিটা হচ্ছে পি এর মেম্বার। এ বি যদি পি এর মেম্বার হয়, পি যেহেতু প্রাইম, হ্যাঁ, কারণ কি এটা কি কারণে আমরা লিখতে পারলাম? সিন্স পি is prime. প্রাইম, যেহেতু পিটা প্রাইম, সুতরাং আমরা লিখতে পাচ্ছি যে এ পি এ হয় এ আর এ পি তে আছে, তার মানে কি সংজ্ঞা অনুসারে পি প্লাস এ সমান পি। আর বি পি তে আছে মানে কি সংজ্ঞা অনুসারে বি প্লাস পি প্লাস বি ইজ ইকুয়াল টু পি। তার মানে কি? তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম যে দেয়ারফর আর বাই পি এর কোনো জিরো ডিভিশন নাই। তাহলে জিরো ডিভিজনস নাই যেহেতু, সুতরাং আমরা বলতে পারি কি দেয়ারফর আর ওভার পি ইজ অ্যান Integral domain. তাহলে ফার্স্ট পার্টটা আমাদের প্রমাণ হয়ে গেল। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্টটা ধরে নিতে হবে যে আর বাই পিটা হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন। আমাদের দেখাতে হবে যে পিটা হচ্ছে একটা প্রাইম আইডিয়াল। Conversely, let R by P be an integral domain. আমরা কি দেখাবো? আমরা দেখাবো যে P is a prime ideal. p কে prime দেখাবো। হ্যাঁ, we show that অথবা P is a prime ideal। ঠিক আছে? আমরা দেখাতে চাই P টা প্রাইম। তাহলে আমরা ধরে নিলাম যে let A B belongs to R such that A B belongs to P। ধরে নিলাম যে A আর B আর এর দুটো এলিমেন্ট এরকম যে তাদের গুণফলটা
পি তে আছে, আমাদের দেখাতে হবে আইদার এ বিলংস টু পি অর বি বিলংস টু পি। আচ্ছা, এ বি যেহেতু পি তে বিলং করছে, এটার অর্থ কি আমরা লিখতে পারি? এটা ইমপ্লাই করে যে পি প্লাস এ বি করলে পি হবে। যেহেতু এ বিটা পি এর মেম্বার, তাহলে পি এর সাথে এ বি কে এরকম যদি যোগ করি তাহলে যে কোসেটটা হবে সেটা পি হবে। আচ্ছা, এটার সমান আমরা কি লিখতে পারি? যে গুণের পি সংজ্ঞা এ প্লাস পি বি। এ, হ্যাঁ, ইনটু পি প্লাস বি ইজ ইকুয়াল টু পি, তাই না? কিন্তু এখন আমরা জানি যে আর ওভার পি একটা ইন্টিগ্রাল ডোমেন, আর ওভার পি একটা ইন্টিগ্রাল ডোমেন, আর এই দুটো উপাদান ইন্টিগ্রাল ডোমেন। গুণ করে 0 পাওয়া গেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হ্যাঁ পি প্লাস এ, আইদার পি প্লাস এ জিরো অর, হ্যাঁ ঠিক ঠিক, সিন্স আর ওভার পি ইজ an ইন্টিগ্রাল ডোমেন, তাহলে আসলে এইটা গুণ করলে যদি পি আসে তাহলে দেন দেন আচ্ছা, পরের পেজটা নিই। দেন আইদার, আচ্ছা, দেন তোমার পি প্লাস এ ইন্টু পি প্লাস বি ইজ ইকুয়াল টু পি ইমপ্লাই করবে যে আইদার, আচ্ছা, এটা ইমপ্লাই করবে আইদার p plus a is equal to p or p plus b is equal to p, অবশ্যই ক্যাপিটাল পি এটা। হ্যাঁ, এটা কি ইমপ্লাই করবে? p plus a সমান যদি p হয়, পি বিলং টু এ বিলং টু পি ইমপ্লাই করবে। either a belong to p, oh sorry, or তোমার b belong to p, that is আমরা বলতে পারি p is a prime ideal. Hence, that's it. তাহলে শেষ হয়ে গেল। এটা আমরা প্রথমে ধরে নিলাম যে তোমার পিটা প্রাইম ধরে দেখালাম যে আর বাই পিটা একটা ইন্টিগ্রাল ডোমেন, আবার পরবর্তীতে আমরা আর বাই পিটাকে ইন্টিগ্রাল ডোমেন ধরে দেখিয়ে দিলাম যে পিটা হচ্ছে একটা প্রাইম আইডিয়াল। এটা করি না, খুব ইজি, একটু প্র্যাকটিস করলেই হবে। আমি এটা রেকর্ড করছি, তোমাদের আর কি দিয়ে দিব, প্লাস হাতে লেখা নোটটা আছে, আমি এটা একটু ভালো মতো ফ্রেশ করে তারপর তোমাদের দিব। এরপর স্যার বলো বলো বলো। পি প্লাস এবি কে পি প্লাস এ ইন্টু পি প্লাস বি কেমন লিখলাম? সূত্র। ও আচ্ছা, ঠিক আছে। সূত্র তুমি বলছো যে এই প্লাস এ বি এটা ছিল, এটাকে আমরা এরকম পি প্লাস এ ইন্টু পি প্লাস বি কেন লিখলাম?
আচ্ছা, তাহলে তোমাকে ফেরত যেতে হবে যে জি এরকম স্যার। আর ওভার আই যে আমরা ফ্যাক্টরিং করেছিলাম, হ্যাঁ, এই ফ্যাক্টরিং এ আমরা দুটো অপারেশন ডিফাইন করেছিলাম, একটা যোগের আর একটা হচ্ছে গুণের। তো এর উপাদানগুলো দেখতে হয় এরকম আই প্লাস এ টাইপের আর কি। এটা হচ্ছে এটা হচ্ছে আর এর মেম্বার এরকম। তো এরকম আই প্লাস এ আর আই প্লাস বি যদি দুটো উপাদান হয় কার, এই ফ্যাক্টরিং এর, তাহলে এই দুটোর যোগ এবং গুণ এভাবে ডিফাইন করা ছিল যে আই প্লাস এ তার সাথে যদি আই প্লাস বি কে গুণ করা হয় বা যোগ করা হয়, গুণ করা হলে এটা সমান হবে আই প্লাস এ বি, মানে জাস্ট খালি এই এলিমেন্ট দুটোর গুণফল হবে আর আই একটাই হবে। আর যোগটাও ছিল এরকমই যে আই প্লাস এ তার সাথে যদি আমরা আই প্লাস বি এরকম যদি যোগ করি তাহলে এটা সমান হবে আসলে আই একটা থাকবে প্লাস এরকম এ প্লাস বি। এটাই হচ্ছে তোমার যোগ এবং গুণের নিয়ম এই ফ্যাক্টরিং এর। তো যেহেতু এইটা হচ্ছে ফ্যাক্টরিং এর উপাদান, তাহলে পি প্লাস এ বি যদি থাকে তাহলে আমরা এটাকে আগে ভেঙে পি প্লাস এ ইন্টু পি প্লাস বি লিখতে পারবো। তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? জি স্যার, বুঝছি। আর কোনো কোশ্চেন যদি থাকে, নাহলে আমি নেক্সট এর সাথে রিলেভেন্ট একটা প্রশ্ন এটা করবো ভাবছি। সেটা হচ্ছে এরকম, থিওরেমটা তালিকায় দেওয়া নেই, আমি একটু এখানে লিখি। বলছে যে এটা এটা একটা থিওরেম আর কি। আর is a commutative ring with unit element, then is a prime ideal, মানে প্রত্যেকটা ম্যাক্সিমাল আইডিয়ালি প্রাইম আইডিয়াল হবে। ঠিক আছে, বলছে আর যদি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এলিমেন্ট হয় তাহলে প্রত্যেকটা ম্যাক্সিমাল আইডিয়ালি প্রাইম আইডিয়াল হবে। তো এটা প্রমাণটা খুবই সহজ, ইজি আর কি। তাহলে আমরা ধরে ধরে নিলাম আর তো একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এলিমেন্ট দেয়াই আছে, আর ধরে নিলাম যে এমটা হচ্ছে একটা ম্যাক্সিমাল আইডিয়াল। ঠিক আছে, আমি হিংস দিচ্ছি, তোমরা প্রমাণ করে নিও। এমটা ধরে নিলাম ম্যাক্সিমাল। আচ্ছা, এম যদি ম্যাক্সিমাল হয় তাহলে আমরা বলতে পারি আর ওভার এম এটা কি হবে, এটা ফিল্ড হয়ে যাবে, তাই না? এর আগের থিওরেমে আমরা প্রমাণ করেছিলাম যে এম যদি ম্যাক্সিমাল হয় তাহলে আর ওভার এমটা হবে ফিল্ড। আবার আমরা জানি প্রত্যেকটা ফিল্ডই হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। উই নো ফিল্ড হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। ফিল্ডটা হয় কি, প্রত্যেকটা ফিল্ডই তাহলে আর ওভার এমটা ফিল্ড হওয়ার অর্থ হচ্ছে আর ওভার এমটা একটা ইন্টিগ্রাল ডোমেন হওয়া। কিন্তু আমরা জানি এরকম ফ্যাক্টর রিংটা ইন্টিগ্রাল ডোমেন হয়, তাহলে এই নিচেরটা এখনই প্রমাণ করলাম যে নিচের আইডিয়ালটা কি হবে, প্রাইম হবে। প্রাইম হবে। তার মানে এম ধরেছিলাম ম্যাক্সিমাল, আগের দুটো থিওরেম ব্যবহার করে আমরা দেখাতে পারলাম যে এমটা হচ্ছে প্রাইম। এটা একটু গুছিয়ে তোমরা লিখে নিও, হ্যাঁ, আমাকে শেষ করতে হচ্ছে, আমার নেক্সট আরেকটা ক্লাস আছে।